আমি বগুড়া শহরের জলশ্রী তলা এক বাসার যা সালাম দিচ্ছি গেটত, বারবার সালাম দিয়ে গেটের কাছে এক পানালা বলতেছে, হুজুর যতই সালাম দেন ওই 6 তালাক থাকে, কাম হবি না। ওই গেটের কাছে দেখেন 6 নম্বর আছে, ওটি টিপি মারেন, সালামে কাম হবি না হুজুর, টিপিত কাম হবে। তো ওখানে লেখা আছে 1 2 3 6, এই 6 মারছি টিপি ভাই। যেই টিপি মারছি একটা বিদেশি কুত্তে মানে কলিং বেলের সাউন্ড হলো বিদেশি কুত্তে। আমি ভয় দৌড় মারছি। পানালা হাসতেছে আর বলতেছে, দৌড়ালেন কেন? ভাই কুত্তা যে হারে সাউন্ড করতেছে। বলে কুত্তা না হুজুর, ওটাই কলিং বেলের সাউন্ড। কিছুক্ষণ পরে দেখলাম ওই বাসাওয়ালা এসে গেট খুললো। আমি বললাম, ভাই এত সাউন্ড ভালো থাকতে তুমি কুকুরের সাউন্ড দিছে কেন? বলে হুজুর ফকিরের অত্যাচার হুজুর, এখন কতগুলা ফকির কলিং বেলে চাপ দেয় ভিক্ষা চায়। আমি মনে করছি কোনো গুরুত্বপূর্ণ লোক আছে, গেট খুলে দেখি ফকির। আমার এক বন্ধুর পরামর্শে আমি কুত্তার সাউন্ড এটি সেট করছি হুজুর। আমি বললাম, এই সাউন্ড সেট করার পরে খবর কি? বলে এক ফকির ভুল করে টিভি মারছিল, মারার পরে কুত্তার সাউন্ড শুনে ওই চাউলের ব্যাগ ফেলে দে দৌড়। যত ফকির আছে সব ফকিরকে বলছে 6 নম্বরে যান চাপ দিস না, 6 নম্বরে কুত্তা আছে। এখন কি আছে আপনার বলেন তো, 6 নম্বরে কে আছে? আরো জোরে এ প্রচার করছে কে? ফকিরেরাই প্রচার করছে। ভাই খবরদার 6 নম্বরে যান ঠাসি মারিস না, 6 নম্বরে কিন্তু মানুষ নাই, কুত্তা আছে। আমি বললাম, ফকির ঠিকই বলেছে, তুমি মানুষ না। পিসা বাসা মরিস থেকে, তোর বাড়িতে আমি খাবো না, তুই নামাজ পড়িস? হুজুর পড়ি হুজুর, সব সময় পড়ি। পিছন করছে কে রে? সব সময় নামাজ পড়ে, তার মানে নামাজের তো নির্দিষ্ট সময় আছে, তোর এখন আছে না নাই? আর পীরের সামনে মুরিদ ভয়ের ঠালায় কথা সব সময় পড়ি। ফজর নামাজ পড়ছিস? পড়ছি হুজুর। এই কয় রাকাত পড়ছিস? 6 রাকাত। সুন্নত 2, ফরজ 2, ফজর হলো 4, ই 6। ঠিক করে কয় রাকাত? 8 রাকাত হুজুর। হুজুর 8 রাকাত। রে সত্যি করে বলতো কয় রাকাত? হুজুর আমার ভুল হয়ে গেছে, 10 রাকাত। হুজুর যত দাম কি দেয় উনি তত রাকাত বাড়ায়। আর বউ জানলার উপর থেকে এইভাবে, মরদ নামাজ তো পড়বে না, আজকে হুজুরের কাছে ধরা খাচ্ছে। এই তখন কয় 10 রাকাত করছি, তাই হুজুর যে গরম 4 রাকাত কয় পিটন খামো।